হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে শোনাবো কক্সবাজার থেকে লোকাল ট্রেনে চট্টগ্রাম যাওয়ার কাহিনী। আমাদের এলাকা থেকে সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশনটা হলো রামু রেল স্টেশন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম রেল স্টেশনের উদ্দেশ্যে। যদিও আমার আগে থেকে টিকিট কাটা ছিল, অন্যথায় ঈদের মৌসুমের টিকিট পাওয়া খুবই মুশকিলের ব্যাপার। আর তাছাড়া যেহেতু লোকাল ট্রেন, এখানে শোভনের টিকিট সবসময় পাওয়া যায়। শোভনের টিকিট কক্সবাজার থেকে চট্টগ্রাম যেতে লাগে 185 টাকা, আর আমি যেটা কেটেছিলাম সেটা চেয়ার কোর্স 225 টাকা করে। বন্ধুরা, সকালবেলা আমার সফর সঙ্গী ছিল এই অটো। আমাদের এলাকায় এগুলোকে টমটম বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রামু রেল স্টেশনের লক্ষণীয় ব্যাপার যেটা দেখলাম, এখানে সেনাবাহিনীর বেশ ভালো উপস্থিতি আছে। তাদের হয়তো খুব মানুষ যাওয়া আসা করে, যেহেতু এখানে একটা ক্যান্টনমেন্ট আছে। তো চলে আসলাম রামু রেল স্টেশন। এটা হলো রামু রেল স্টেশনের মূল ফটক। এটা প্ল্যাটফর্ম অনেক নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। তার একটা অন্যতম কারণ, এখানে মাত্র 2টি ট্রেন থামে, যার কারণে খুব বেশি মানুষের সমাগম হয় না। সারাদিন মোটামুটি বলতে পারেন ফাঁকাই থাকে। একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে, আমার যে ট্রেনে করে রামু থেকে চট্টগ্রাম যাওয়ার কথা, সেই ট্রেনটি মাত্রই আসলো কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমি চিন্তা করলাম কক্সবাজার যাই, কক্সবাজার থেকে ঘুরে তারপর আবার চট্টগ্রামের দিকে রওনা দিই। কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটা চলে গেলাম কক্সবাজার। রামু রেল স্টেশনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তার অন্যতম কারণ, এখানে মাত্র 2টি ট্রেন থামে। আমার যে ট্রেনের রামু থেকে চট্টগ্রাম যাওয়ার কথা, ট্রেনটি মাত্র 1 ঘন্টা লেট করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছে। সেটি আর কক্সবাজার পৌঁছে ইঞ্জিন চেঞ্জ করে তারপর চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করবে। তা আমি কি করলাম, রামু থেকে কক্সবাজার চলে গেলাম ওই ট্রেনটি করে। যে কথা সেই কাজ, কক্সবাজার চলে আসলাম। ব্যাপারটা অবশ্য ভালোই হলো, আপনাদেরকে একটু কক্সবাজার দেখানোর সুযোগ আমার হয়ে গেল। তো রেল স্টেশনের ভেতর থেকে আপনাদেরকে কক্সবাজার ট্যুর দেখাবো। এটা হলো কক্সবাজার সেই ঝিনুক রেল স্টেশন। যেহেতু আমি সামনে যাওয়ার সুযোগ পাইনি, তাই এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। যদিও আমি বেশ কয়েকবার ট্রেনে কক্সবাজার এসেছি, কিন্তু একবারও আমার এই রেল স্টেশনের ভেতরে প্রবেশ করার সুযোগ হয়নি। আমার মনে কারোরই হয়নি এটা এখনো, কারণ এটা এখনো চালু হয়নি। যেহেতু ঈদের মৌসুম, মানুষের বেশ ভালোই ছুটি আছে। কক্সবাজারে মানুষের সমাগম চোখে পড়ার মতো। ঈদ প্রায় শেষের দিকে হওয়ার পরেও প্রচুর মানুষ কক্সবাজার ভ্রমণ আসছে। কক্সবাজার ভ্রমণ আসার একটা অন্যতম কারণ হলো যে লোকাল ট্রেনগুলো আছে, এই ট্রেনগুলোর টাইমিংও খুবই ভালো। ভোর 6টা বাজে যদি আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দেন, আপনি 11টার মধ্যে মোটামুটি কক্সবাজার চলে আসতে পারেন। আবার সারাদিন কক্সবাজার ঘুরে আপনি রাতে 8টার ট্রেনে আবার চট্টগ্রাম ফিরে যেতে পারেন। এটা এতই ভালো, খুবই অল্প টাকার মধ্যে আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার এসে ঘুরে যেতে পারছেন মাত্র 185 টাকা শোভন চেয়ার। সো আমি আমার বগি খুঁজে নিয়ে উঠে পড়লাম। আমার বগির নাম ছিল এক্সট্রা 3। যেহেতু ঈদ যাত্রা, তাই 3-4টির মতো বগি সংযোজন করেছে। এটা হলো আমার বগির ভেতরের দিক। বগিগুলো বেশ পুরনো, কিন্তু সিটগুলো নতুন করে লাগানো হয়েছে, বেশ আরামদায়কও বটে। এটা আমার সিট, আমার ভালোই লেগেছে এই সিটগুলো। মাথার উপর একটা পাখা ছিল। এই গরমের দিনে এটা একটা বেশ স্বস্তির ব্যাপার। বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে যে ট্রেন একটা স্বস্তির জায়গা, দামেও কম, সেটা ট্রেনের প্রতি মানুষের ভ্রমণে আগ্রহ দেখলে বোঝা যায়। তো যাই হোক, ট্রেন ছাড়তে একটু বিলম্ব হবে, তাই আমি একটু বাইরে হাঁটাহাঁটি করতে চলে গেলাম। আপনাদেরকে দেখাই যে এই রেল স্টেশনে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। এটা হলো রেল স্টেশনের সম্পূর্ণ ভিউ। এই রেল স্টেশনে প্রায় 9টির মতো ট্রেন দাঁড়ানোর প্ল্যাটফর্ম আছে। আমি যে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব, ট্রেনটির ইঞ্জিন চেঞ্জ করে নেওয়া হয়েছে। এখন ইঞ্জিনটি ঘুরিয়ে চট্টগ্রাম